গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর এখানে দেখো অনেকগুলো সবজি কেটে নিয়েছি, মানে অনেক পদের আর কি, অনেকগুলো না, পরিমাণে খুবই কম। এই যেমন নিয়েছি একটুখানি ফুলকপি, একটুখানি বিনস, একটুখানি গাজর, তারপরে আলু, কুমড়ো, এগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি করছি, আর না বুঝতে পারলে এখনই বুঝে যাবে। এখানে করলাম দুটো ডিমের অমলেট একসাথে। বড় মেয়ে খাবে আর গৌতম খাবে। ছোটো মেয়ে আজকেও ছাতু খেয়েই গেছে। তো এই যে আমি জানি ও 10টায় আসবে ছোটো মেয়ে, সেটাই ভেবেছিলাম, না পরে শুনলাম যে ওকে আজকে 12টায় ছুটি দেবে। আর একটা ভ্যালু এডুকেশন না কিছু একটা আছে ওর, মানে মেন পরীক্ষার সাথে। আর এখানে এই যে দেখো খিচুড়িটা হয়ে গেছে। এখানে একটা বাড়ছি হচ্ছে বড় মেয়ে আর আমি খাবো। বড় মেয়েও যাবে এক্সাম দিতে, আজকে হচ্ছে শনিবার। আর ছোটো মেয়ে চলে গেছে ছাতু খেয়ে। আর এই যে দুটো থালাতে বাড়লাম, একটা হচ্ছে গৌতমের আর একটা হচ্ছে আমার আর বড় মেয়ের। আর দুটো ডিম একসাথে অমলেট করেছি, কারণ অত বেশি খেতে পারবে না যে আলাদা আলাদা করে করবো। আর আমি খুব একটা ডিম ভালোবাসি না। অমলেট হলে টুকটাক খাই, আর খিচুড়ি সত্যি কথা বলতে একদমই ভালোবাসি না। আর এই যে দেখো এইখানে হচ্ছে চলে এসেছি। আর এই ঝিঙাগুলো এত কচি না, মানে ছোটো মেয়েকে ছাড়তে গিয়ে ও নিয়ে আসছে গৌতম, আর এত কচি মনে হলো আজকে না। প্রথমে ভেবেছিলাম মাছটা এত মানে বড় ছিল, পেটিগুলো ভেবেছিলাম একটু দই মানে কাতলা করব, ইচ্ছে ছিল একটু দই কাতলা করব। তখন আবার গৌতম আমি জানি ভালোবাসে না, ও টক টক জাতীয় ওই টাইপের খাবার ভালোবাসে না। দই কাতলাটা একটু হালকা দই দিয়ে করা হয় তো হালকা একটু টক ভাব লাগে, খেতে ভালো লাগে। কিন্তু বলে কি আমি যদি টক হয় তাহলে খাবো না। তো ভয় পেয়ে গেছি যে ও যদি না খায় করে কী লাভ। তারপরে আবার ভাবলাম তাহলে কাতলা মাছ দিয়ে একটু ঝাল করে রাখি, শুধু কাতলা মাছ দিয়ে একটু ঝাল করে রাখি। তারপরে দেখি যে গৌতম আবার এই সবজিগুলো এনে বলছে কি একটু ওই কচি ঝিঙা দিয়ে কাতলা মাছ দিয়ে একটু পাতলা ঝোল করো, তো একদম পাতলা করবে। তো যার জন্য একদম চেঞ্জ করতে হলো, যেটা ভেবেছিলাম সেটা পুরোটাই চেঞ্জ করতে হলো, কারণ গৌতম বলল ঝোল করতে। তো অ্যাকচুয়ালি ওর পছন্দ মতোই ঘরে রান্নাটা করা হয়, আমরা মোটামুটি খেয়ে নিই, একটু শুকনা কিছু হলে খেয়ে নিই, কিন্তু ও ওই ডাল আর একটা মাছের ঝোল ওইগুলোই একটু খেতে চায়, ভালোবাসে আর কি। বিশেষ করে ডালটা প্রচুর প্রিয়, ঝোল খাবার ছাড়া খুব একটা ও পছন্দ করে না। যাই হোক, এই যে দেখো ঝিঙাটা সত্যিই কচি ছিল, ভাবলাম ভালোই হয়েছে, যাই হোক একটু সবজি দিয়ে করা হবে আর একটু সবজিও খাওয়া হবে। যাই হোক এই যে সবজিগুলো ধুয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিলাম। আর মাছটাও বের করে রেখেছি ফ্রিজের থেকে। তবে জানো তো মাছের না বরফ সহজে ছুটতে চায় না, এটা কিন্তু একটা সমস্যা বলো। আগে বের করে রাখলে বেশি আগে, তাহলে মাছ আবার গন্ধ হয়ে যায়। আবার যদি তোমার মনে হয় যে বের করে রাখবে না, তাহলে রান্না করার সময় যা ঝামেলা হয় না। তবে দেখলাম একটুখানি জল দিতে একটু টাফু লেগেছে, পরে দেখলাম আবার খুলে গেছে। পিসগুলো বেশ ভালো ছিল, একটু দই কাতলা করলে ভালোই হতো, বা একটু ঝাল করলে ভালোই হতো। তো ওই যে গৌতম খাবে না বলে আর করা হচ্ছে না। 4 পিসই রয়েছে, এখান থেকে কি দিয়ে ঝোল করব আর কি দিয়েই বা আলাদা কিছু করব। আর 2-1 পিস থাকতো তাহলে কি করতাম বলো তো, দই কাতলা করে নিতাম 2 পিস, 2-3 পিস দিয়ে, আর হয়তো 2-3 পিস দিয়ে মাছের ঝোল করে নিতাম। যাই হোক, যেটা হয়নি সেটা বলে লাভ নেই। এই যে এইখানে দেখো নুন হলুদ মাখিয়ে সুন্দর করে মাছটাকে একটু কড়া করেই ভেজে নেব, যেহেতু ঝোলে দেওয়া হবে। কড়া ফান ড্রয়িং উইথ বাপি। তো দিদিভাই অনেক দিন থেকে আমার ভিডিও দেখে, মাঝখানে একদমই দিদিভাই কমেন্ট করতো না। আর কালকে মিলি দিদিভাইও আমাকে একটা কথা বলেছে, কারণ এই মানুষগুলোকে আমি খুব মানি। তো কারণ ওরা যেটাই বলে আমার মনে হয় আমার খুব ভালোর জন্যই বলে। এইখানে যারা যারা আমার ভিডিও মোটামুটি দেখে প্রত্যেকটা মানুষই ওরা খুব ভালো মনের, আর ওরা সত্যিকারের আমাকে অনেকটা ভালোবেসে দেখে, একদম নিজের মনে করে দেখে। আমার ভুলটাকেও যেরকম সাপোর্ট করে না, আবার আমার ঠিকটাকেও কিন্তু সেরকমভাবেই ওরা প্রশংসা করে। তো এই মানুষগুলোর কথা আমি শুনবো না, সেটা কখনোই হতে পারে না। যেমন কালকে মিলি দিদি ভাইও বলেছে যে শিল্পী না এরকম মাংস খেয়ে তারপরে ঠাকুর পুজোটা দিও না, আগে পুজোটা দিয়ে নিও তারপরে খেও। আর ওই যে ফান ড্রয়িং উইথ বাপি, ওই দিদিভাইও অ্যাকচুয়ালি দিদিভাইয়ের ছেলের নামে চ্যানেলটা, তো তাই এইভাবেই বলতে হচ্ছে। দিদিভাইয়ের ওই নামেই আছে, দিদিভাইয়ের নাম হয়তো আছে অন্য কিছু, কিন্তু চ্যানেলটার নাম ওই রকমই আছে। তো দিদিভাই আমাকে বলছিল যে দেখো শিল্পী, অ্যাকচুয়ালি কি ঠাকুর কি আমাদের বলে দিয়েছে? বলে তো দেয়নি, কে কখন খেয়ে পুজো দেবে কি খেয়ে দেবে না এগুলো কোনো কথা না। অনেকেই অনেক কিছু বলে, অত কথা কান দিলে হবে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো।
দুজন মানুষের কথাই এখানে ঠিক আছে, তাই দুজনকেই আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, কিছু কিছু বিষয়ে সত্যি লজিক ছাড়াই হয়, তারপরেও কিন্তু আমাদের মানতে হয়, যেহেতু আমার ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি আমার মায়েরা এগুলো পালন করে থাকে। আর সত্যিকারের মটন খেয়ে পুজোটা দেওয়া বোধহয় আমার ঠিক হয়নি। আর দিদিভাইয়ের কথাটাও ঠিক, যে ঠাকুর কি আমাদের বলে দিয়েছে, এটাও কিন্তু ঠিক। তবু বলবো যে কিছু কিছু বিষয় তো আমাদের মানতে হয়, তাই না হয় তোমরা যেহেতু বলেছো আমি নেক্সট টাইম দেখবো। তবু আরেকটা কথাও বলবো যে দেখো, সকালে এই যে ঘুম থেকে উঠি আমি প্রথমে ভাত রান্না করি, মেয়েদের স্কুলে পাঠাই, যে কাজগুলো আমি সাধারণত করে থাকি আর কি। আমাকে কিন্তু অনেকটা সকালেই ভাতটা রান্না করতে হয়। তো ওই ভাত রান্না করে তারপরে তার আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজোটা দেওয়া কি সম্ভব বলো সকাল 6টার আগে? তো আমার যেহেতু সকালে একবার ড্রেস চেঞ্জ করা হয়, তারপরে আবার রান্না করে তারপরে সব কাজ টাজ সেরে আবারও আমি চেঞ্জ করে নিশ্চয়ই ঠাকুর পুজো দিতে পারবো না, বা স্নান করে তারপরে আবার স্নান করা, ওই জন্য কি বলো তো একটু দেরি হয়ে যায় ঠাকুর পুজো আমার দিতে ধরো 12:30 1টা বেজে যায় স্নান করতে করতে। আর আমার রান্না কিন্তু সবসময় 10:30 10টার মধ্যে আমি কমপ্লিট করি, এটা আমার সেই বিয়ের পর থেকে একটা অভ্যাস। এর উপরে গেলে আমার যেন অস্বস্তি লাগে। রান্না কমপ্লিট করে বাদবাকি কাজ করব যদি অনেক কাজ ঘরে থাকে, এটাই আমার অভ্যাস। তো সেই টাইমেই বেশিরভাগ পুজো দেওয়া হয়। ওই তো মানে সব কিছু সেরে রান্না হয়ে যায় 10টা 10:30, তারপরে কিছু কাজকর্ম থাকে, কিছু ধোয়া থাকে, কিছু মোছামাছি থাকে, ওইগুলো করে টোরে ওই তো 12টা 12:30টার মধ্যে স্নান করে কিন্তু পুজো দেওয়া আমার হয়ে যায়। মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, সব সময় তো একভাবে কাজ আমরা করে থাকি না, তো একটু মাঝে মধ্যে দেরি হয়ে যায়। তবু তোমরা বলেছো নেক্সট টাইম থেকে একটা জিনিস চেষ্টা করব, যে অ্যাকচুয়ালি না পেটে প্রচুর খিদা পেয়ে যায় সকালে, যেহেতু কিছু খাওয়া হয় না, আর একটু ডায়েটিংয়ে আছি, তো সকালে ওরকমভাবে কিছু খাওয়া হয় না, তো তাই একটু ভাত। আর কালকে আমি ভাত খাইনি গো, এই মাংস 2 পিস গৌতম বারবার বলছিল যে দেখো মাংসটা খুব ভালো, একটু ভাত দিয়ে খাও। আমি বলছি না, আমি ভাত দিয়ে খাবো না, আমি বরং 2 পিস এমনিই খাই। তো খেয়ে নিয়েছিলাম, এটা সত্যি ভুল হয়েছে, নেক্সট টাইম আমি খেয়াল রাখবো। আর সত্যিকারের সকালে হালকা পাতলা কিছু খেয়ে নেবো, হয়তো একটু মুড়ি বা যেটা হোক, একটা বিস্কুট টিস্কুট খেয়ে তারপরে একবারে ঠাকুর পুজো দিয়েই না হয় খাবো, চেষ্টা করব। তোমরা বলেছো চেষ্টা করব, জানি না কতটা রাখতে পারবো, না রাখতে পারলে আবার না হয় বকা দিও, কী করবো আর বলো। এবার যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুল বলি সরি যাইবো সবার কাছে। আর এবার হচ্ছে এখানে দেখলে এটা কি মাখলাম, মাটির আলু, ওল বলো বোধ হয় তোমরা অনেকে, না আলু আলাদা জিনিস, ওল বোধ হয় আলাদা জিনিস। কি সুন্দর লাগে খেতে এটা, জানো তো, শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে, এটা কিন্তু সর্ষে দিয়ে বাটলেও ভালো লাগে। তো আজকে রান্না কি কি হয়েছে তোমরা মোটামুটি দেখে নিলে। ওই তো দিয়ে তোমার ঝিঙা দিয়ে কাতলা মাছ আলু দিয়ে ঝোল। আর এই যে দেখলে ভাতটা এরকম ভাবে মেখে দেখালাম, এটা আমার করতে হয় কেন বলো তো, ওই যে রান্নার চ্যানেলের জন্য ভিডিওটা করি, তো এই রেসিপিটা যেহেতু দেখাবো, যার জন্য ওই বাটাটা দিয়ে ভাতটা আমাকে মেখে ওইটুকু দেখাতে হয়েছে, বুঝতে পারছো। আবার তোমরা ভেবো না যে দিদিভাই সবার আগে তুমি ওইভাবে খেয়ে নিলে, আর সবার আগে খেলেই বাকি, আর কষ্ট করছি পরিশ্রম করছি, সবার আগে খিদে পেতেই পারে, সেটা বড় কথা না, মানে বলছি আর কি, ওইটা আমি ওই যে আমার রান্নার চ্যানেলের জন্য শ্যুট করার জন্য ওইটা করতে হয় আমাকে, দেখবে এর আগেও অনেকবার করেছি। যাই হোক, রান্না টান্না কমপ্লিট। আর এই যে দেখো জল টল ভরে একদম স্নান টান করে তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখন ঠাকুর ঘরে পুজোটা দিয়ে তারপরে যাব নিচে। আজকেও ভেবেছিলাম যে বিকেলে দেখি টাইম পেলে একটুখানি যাব, বাজারে যাব। শুধু গৌতম বলছে কি গো, বা সবাই কেনাকাটা করে ফেলছে, তুমি কি করবে না, শাড়ি টাড়ি কি নেবে না এই বছর? তো আজকেও ভেবেছিলাম যাব, তারপরে বিকেলের দিকে এত বৃষ্টি না, ভাবতে পারবে না। আর বৃষ্টির মধ্যে দেখবে মার্কেট ফার্কেট করতে একদমই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, যার জন্য আজকে জানি না আজকেও যাওয়া হবে কি না। তো এরকম রোজই ভাবি যাব, তো বিকেলে আজকেও বৃষ্টি হয়েছে, দেখি কালকে তো আনতে হবে, পুজো অলরেডি চলে এসছে। আর জানো তো সাজগোজেরও কিছু কেনা হয়নি, আর আমার ছুটকি তো একটু সাজতে ভালোবাসে। দিদি বলছে তোকে কিচ্ছু কিনতে হবে না, লিপস্টিক ফিপস্টিক সব আমি ডবল নিয়ে নিয়েছি, কিচ্ছু কিনবি না, দিদি এরকম বলছিল আর কি। যাই হোক, আজকে প্রচুর কাজ হয়েছে জানো তো। গৌতম এসে কি করেছে, ও 2টো পায়খানাই পরিষ্কার করেছে। আর এই ফার্স্ট দেখো, কখনো যেই মানুষটা পায়খানা পরিষ্কার করে না, আমি এত কাজ করছি দেখে কি করলো, তোমাদের তো সব কাজ আর দেখাতে পারি না। আমাকে বলে কি, তুমি যাও, তুমি স্নান করে নাও, আমি পায়খানা বাথরুমটা পরিষ্কার করছি। গিয়েই কী করেছে, ওই যে কুমোডের, আমাদের বেডরুমে যে পায়খানাটা, তার উপরের কুমোডের ওই যে যেটাতে আমরা ফ্লাশ করলে জলটা বেরিয়ে যায়, ওইটাকে তুলেছে, ভিতরে আয়রন বলে, ওইটা
পরিষ্কার করবো, ওইটাকে হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে। আমি বলছি কোনো দিন কোনো কাজে যাও না, যেটাতে যাও সেটা নষ্ট করে আসো। আরও আমার এত খারাপ লাগছে, আরও যেন জরিমানা হয়ে যাচ্ছে। রাগারাগি করেছি আমি, জানো তো এত। তবে সত্যি গৌতম না খুব কুড়ে গো, এত কুড়ে মানুষ নিয়ে পারা যায় না, সংসার করা যায় না। আজকেও হয়েছে প্রচুর। মেয়েরা চলে এসছে, এখন চলো খাবো, খাওয়া দাওয়া করি। আজকে এই সিঁদুরই পরলাম। ওই যে আমার পুচকুটাও বসে রয়েছে, খাবে। খিদে পেয়েছে না? ঘুম পাচ্ছে। আচ্ছা তোমার তো শ্যাম্পু একদিনও দাওনি এখনো? আমি শ্যাম্পু করেছি কালকে। ওইটা কিন্তু এখন দিতে হবে। মানডে থেকে দেবো, মানডে দেবো। আর এই নাইটিটা দাদা ওইখান থেকে কিনে পাঠিয়েছে। নাইটিটা বেশ সুন্দর কালার। প্রথম আমি অত ভালো লাগেনি, কিন্তু আমি জানতাম তোমার গায়ের রং ফর্সা, খুব ভালো মানাবে। তবে তারিফ করছি না। কি করছো? শাড়িটা খুব, শাড়ি বলছি নাইটিটা খুব ভালো। আমার তারিফ করছো না তাই? আসো। না না, কি গো, দেখ আবার কিছু নিয়ে আসছে মনে হয়। এদিকে আসো না। ও ডাকে, স্বামীটাকে আজকে ওই কারো দিতে গেলে যেমন জানাতে কেমন হয়, কেমন যেন হয়ে যায়। ও খাওয়াই একটু। হ্যাঁ, চিন্তা করে আনতে গেছো কেন তুমি? পাশের বাড়ি থেকে ওই তো দেখো না, আমার ঠাকুর ঘরে ওই দিন তোমরা দেখেছো জন্মাষ্টমীর দিন পুজোর সময় এসেছিল। ওকে কি বলো তো, ওই যা আমার, ওকে ডাকলে খুব পাওয়া যায়, খুব ভালো, খুব ভালো মনের। তো আবার ইচো কী করেছে বলো তো, মোচা দিয়ে, আমিও এত কিছু রান্না করেছি, ও আবার মোচা দিয়ে তোমার এই চিংড়ি মাছ দিয়ে করেছে। ওইটা আবার নিয়ে এসছে, বলে একটু খেয়ে দেখো না শিল্পী কেমন হয়েছে জানি না। তো তুমি নিয়ে আসতে গেলে কেন বেকার বেকার? তো একটা মানুষ নিয়ে আসলে খুশি খুশি লাগে না বলো, যেরকমই হোক। আর জায়েদের কাছ থেকে আমাদের কি চাওয়ার আছে? এই তো দিদিভাই এটা রান্না করেছি, থেকে খেয়ে দেখো তো কেমন হয়েছে। দিদিভাই এটা তোমার জন্য এনেছি, একটা রুমাল আনলো, সেটা যেন একটা অন্যরকম লাগে না? তো এই বোনটাকে ভালো লাগে, নিজের জায়েদের মতোই আর কি, যেমন সব সময়। তো ওকে আমি ওই দিন নাইটি ও এরকম আর কি হাত লাগাবো দাদা দিয়েছে, আমি বিক্রি করে দেবো, আমি পারবো না হাত লাগাতে, ওই কোথায় গিয়ে ছুটবো, এখন পূজার সময় কেউ নিতে চাইবে না। তো বলে কি দাও আমি করিয়ে নিয়ে আসবো। তো ওকে আবার আমি বললাম তাহলে তুমি একটা নাইটি এখান থেকে নিয়ে নাও। নিতে চাইছিল না, জোর করে একটা দিয়েছি। খুব ভালো জানো তো, ওকে সময় অসময়ে ডাকলে, আর ভালোবাসাটা আছে অঢেল, মানে আমার মেয়েদেরকে যেমন কাম্মা হিসাবে যে ভালোবাসাটা অঢেল দেয়, এটাই তো চাই জায়েদের কাছ থেকে বলো। আহামরি অনেক কিছু ভগবান যেইটুকু দিয়েছে, অনেক কিছু কারো কাছ থেকে চাই না, জাস্ট একটু অফুরন্ত ভালোবাসা। আমার যেরকম লোকের কাছ থেকে একটু ভালোবাসা চাই, আমার মেয়েগুলো ওরকম একটু ভালোবাসার কাঙাল। সবাই একটু ভালোবাসবে, ব্যাস, আর কিছু চাই না। মা বাড়িতে কেন যেতে চায় জানো, মাসিমণির বাড়িতে? এই একটাই কারণ, একটাই রিজন, প্রচুর অফুরন্ত ভালোবাসা, যেটা দিদু দাদু সবার কাছ থেকে পায়। প্রত্যেকটা মানুষ আমরা দেখবে আজকাল এই যে দেওয়া থোয়া, এগুলো বড় জিনিস নয় গো। সব থেকে বড় বিষয় হচ্ছে ভালোবাসা। ভালোবাসাটা থাকলে না, বন্ধনটা থাকলে, এর থেকে বেশি কিছু লাগে না আজকালকার দিনে। যাই হোক, ওই যে গৌতম ওই পাশে খেতে বসছে, মেয়ে এখানে বসেছে, ওদের দিয়ে তারপরে আমি বসবো। আজকে এখনো পর্যন্ত কল্পনা ঘর মুছতে আসেনি, জানো তো। দেখো আমি খেতে বসে গেছি, এই যে হচ্ছে মোচা দিয়ে গেছে আমার ওই বুনুটা, আর এখানে হচ্ছে কি ওই যে আলু মাখা, আর এখানে নিয়েছি শাক ভাজা, কলমি শাক ভাজা। কলমি শাকও ভালো লাগে বেশ খেতে, বলো তোমাদের কেমন লাগে কি জানি, আমার তো খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি মাছের ঝোল, একটুখানি মাছ ভেঙে নিয়েছি, পুরোটা আমি খেতে পারবো না, অনেক বড় পিসগুলো, একটুখানি ভেঙে নিয়েছি। শেষে দেখে আমি খেতে বসলেই কল্পনা ঘর মুছতে আসে। হ্যাঁ না, তুমি মোছো না, সেটা না, আমি বলছি আমার অসুবিধা নাই গো, তোমার দাদাদের অসুবিধা, আমার অসুবিধা নেই, আমি খেতে বসলো। হ্যাঁ, যা খুশি। ওই যারা স্কুল থেকে আসছে না, কে হুম রাস্তাটা খুবই সরু, ওই জায়গাটায়, হ্যাঁ সরু রাস্তার মধ্যে দু সাইডে দুটো গাড়ি রয়েছে, একটা বাইক আছে, একটা স্কুটি গেছে। লোকটা বলছে সরাতে, সে বলছে নতুন ড্রাইভার, কোনো গাড়ি নতুন ড্রাইভার, ওই জন্য ঠিক করে গাড়িটা নিয়ে তো আছে। আরে ওই জায়গাটা এমনই, আর এখন পিছলা রাস্তাটা হয়েছে তো হবে না, রাস্তাগুলোকে তেড়ে ফেলে একবার ঠিক করে দিচ্ছে, একটু যদি
ধস নেমে গেছে উল্টে পড়ে যাবে একবার। আরে গাড়িগুলো যখন কিনছিস তো গাড়িগুলো অন্তত ঘরের মধ্যে রাখ, তো তো উঠান বাড়িতে কত বড় ওই শঙ্কর কাকুর ছেলেটা কিছুতেই খালি লোকের সাথে এরা ঝগড়াই করে গো। কিছুতেই সরালো না, জানো বলছে এরা মনে হয় খুব ঝগড়ুটে নাকি? এই যে এদের বাড়িতে শুভেন্দুর বাড়িতে যখন হচ্ছে গাড়ি নিয়ে যায় না, শুভেন্দুদা তো চিল্লাইছে সেদিনটা, আরে গাড়িটা কি রাস্তায় রাখার জন্য নাকি? না এমনিতে দেখি ওরা ঝগড়া করে ভালো। হ্যাঁ যদি চওড়া রাস্তা হয় ঠিক আছে, যে চওড়া রাস্তা রাখছে কোনো অসুবিধা নেই, ওই জায়গাটা তো এমনিই সরু, তার মধ্যে আবার খাওয়া দাওয়া করে জানো তো বসতেও পারিনি। আমি অবেলায় খেয়েছি, তোমাদের বলেছি না, ওই 4টা 4:30 খেয়েছি। খাওয়া দাওয়া করে বসতে না বসতে গৌতম বলছে কি এই একটু পেঁয়াজের পকোড়া করো না, আমরা একটুখানি মুড়ি খাই বেশ বৃষ্টির দিনে। আর যেহেতু 2টা দিন ছুটি থাকে, এই 2টা দিন যা বলে করার চেষ্টা করি। বেচারা একটু বসে খুব আরাম করে খেতে পারে, নয়তো তো ওই ডিউটি যাওয়ার চাপ থাকে, হুড়মুড় করে খাওয়া দাওয়া অতটা ফ্রি হয়ে খেতে পারে না। তো এই দেখো আমি পেঁয়াজ নিয়ে নিলাম, একটু আদা কুচিয়ে দিলাম, একটু রসুন কুচিয়ে দিলাম, ভালো লাগে পেঁয়াজের পকোড়াতে এভাবে দিলে। আমি এবার এখানে বেসনও দেবো, চালের গুঁড়াও কিন্তু ইউজ করব। তো সুন্দর করে পকোড়া করে তারপর শসা রয়েছে পেঁয়াজ দিয়ে, মানে এই তো শসা দিয়ে খাওয়া হবে। তো সবাই ঘরে রয়েছে। আর তবে বড় মেয়েটার না শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগে গেছে। ওই যে বৃষ্টিতে ভিজে ওই দিন এসছে, বিশ্বাস করবে না রেইনকোট আমি ব্যাগের মধ্যে ভরে রাখি, ওই যখন বই প্যাক করতে যায় রেইনকোট যে বের করে আবার ভরবে ভাবে আর ভরতে পারে না, ভুলে যায়, ওই রেখে রেখে যায়। আর স্কুল থেকে আসার সময় এরকম ভিজে আসতে হচ্ছে, বর্ষাকাল না। এই করে করে মেয়ের লেগে গেছে প্রচুর সর্দি, আর একটু টনসিল মতো সাইডে একটু দেখলাম ফুলেছে। তো এই জন্য না মানে খুব অসুবিধা হচ্ছে। পরীক্ষার সামনেই দেখবে বাচ্চাদের যত রোগ এটা সেটা হতে থাকে, এগুলো খুব খারাপ জিনিস। আমাদেরও হতো গো, পরীক্ষার সময় দেখবে যত অসুবিধা, অন্য সময় কিচ্ছু না, পরীক্ষা আসবে আর তখনই। তো এই যে দেখো সুন্দর করে এটাকে মেখে নিলাম, এবার পকোড়াগুলো ভেজে নিলেই ব্যাস। আর বাইরে হচ্ছে বৃষ্টি, ভালো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে একটু পকোড়া টকোড়া তো বেশ ভালোই লাগে ঘরে করলে, বলো। আবার মাকেও নিয়ে দিয়ে এসেছি, শাশুড়ি মাকে। ভাই গেছে কলকাতায় মাল তুলতে, ভাইয়ের তো দোকান আছে তোমরা জানো। তো মা দেখি বসে রয়েছে, তো ছাতা নিয়ে গেছি। আমি বললাম মা, বলে কী নিয়ে আসছো? আমি বলছি পকোড়া। বলে ভালোই হয়েছে বৃষ্টির দিন, আমি আর রাত্রে কিছু খাবো না, কারণ পিঙ্কু গেছে কলকাতায়। তো পকোড়া দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো, আর তোমার বাবাকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দেবো। আজকে আমি আর কিছু রান্না করছি না। আমি বলছি তো তুমি যদি ভাত খাও বলো, আমিও তো করবো, দিয়ে যাব। বলছে না ভাত খাবো না, রাত্রে তো ভাত একে তো খাই না, তারপরে আজকে এই মুড়িটা দিয়েই চলবে। তো যাই হোক, মাও খুশি হয়েছে আর কি, যেহেতু বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, পকোড়াগুলো চলো একদম লাল লাল করে ভেজে নিই। আর কি বলো, ভালো লাগে না বলো? আমাদের তো খুব ভালো লাগে। এই দেখো হ্যাঁ এ তো অনেক ফুলছে। দেখি আমি তোর বাবার বলি না, উঠে এবার পড়তে বসো বাবা, এবার পড়তে বসো। খাবে একটা খাও সবাই মিলে। এখন ওই যে ওর বাবা মেয়ে আর ছোটটা খাবে না, আমাদের হচ্ছে এখন পেঁয়াজি পার্টি, পেঁয়াজি মুড়ি শসা। হ্যাঁ মা? এক্সামটা এত ভালো গেছে না, একটা ভুল হয়নি কিন্তু এমসিকিউতে আবার মার্কস হবে। শুনছো? বৃষ্টি পড়ছে, তার মধ্যে পেঁয়াজি শসা মুড়ি। একটু মুড়িটা দেওয়া দিকে। দাদা ভাই, অ্যাকচুয়ালি মেয়ের আজকে স্কুল ছুটি ছিল কটায় বলো তো? ওই 12:30টায়। তো আমাকে জিজ্ঞেস করেছে, আমি তো জানি রোজ যেই টাইম ওই টাইম, আজকে নাকি 2টো এক্সাম একসাথে ছিল। তারপরে আমি ভুলে গেছি, আমাকে বলছে কটায় আনতে হবে মেয়েকে। আমি বলছি 10টা 10:30টায়। তো গেছে, গিয়ে দেখে মেয়ের স্কুল ছুটি হয়নি। তারপরে বলে তাহলে এক কাজ করি, বরং বাজার গিয়ে কিছু কেনাকাটা করে নিই। আর গৌতমের তো একদমই কেনাকাটা করা হয়নি, তো এই জন্য ওর জন্য ও নিয়ে এসছে। আমার জন্য নাকি শাড়ি দেখেছিল, দেখে আবার বলছে যে যদি আমার পছন্দ না হয়। অ্যাকচুয়ালি কি যে কোনো জিনিস কিনি কি বলো তো, দুজন একসাথেই কিনি, জানি যার যার পছন্দ মতোই নেই, তারপরে একটা সহমত প্রকাশ করা। যেমন ও যেটা নেয় আমি বললাম হ্যাঁ ভালো লাগছে, বা আমি যেটা নিলাম ভালো লাগছে, সহমত প্রকাশ করা। নয়তো আমরা তো যে কোনো ড্রেস পরি, আমরা নিজেদের ড্রেস পছন্দ মতোই নেই। তো ও 2টো নিয়ে এসছে, পাঞ্জাবিটা আনা হয়নি, যেটা অষ্টমী দিন পরা হয় সেটাই আনা হয়নি, সেটা আমি পছন্দ করেই আনবো। কালকে যাব, একদম শিওর কালকে যাবো, আর টাইম নেই, কালকে যাব। তো
তো ফেসিয়াল টেসিয়াল তো ঘরেই করি, বাইরে তো যাই না, ঘরেই করি, সেগুলোও বাকি রয়েছে, আস্তে আস্তে সব করতে হবে কারণ পুজো তো এগিয়ে আসছে। তো তোমাদের দাদা মানে গৌতম আর কি নিয়ে এসছে দেখো ওর জন্য, কিন্তু আমার কাছে খারাপ লাগেনি, মোটামুটি পছন্দই হয়েছে, নিজেই পছন্দ করে এনেছে, তাও খারাপ হয়নি। এই যে দেখো, এই একটা শার্ট আর এই আরেকটা শার্ট, ঠিক আছে, এই একটা আর এই একটা, এই দুটো নিজের জন্য নিয়ে এসছে, আর একটা প্যান্ট নিয়ে এসছে, আরও আনতে হবে, এতে হয়তো আর হবে না, আনতে হবে। তো মোটামুটি এইটাই আপাতত এনেছে, আর এই যে একটা প্যান্ট এনেছে, তবে এই প্যান্টটার সাথে জিন্স আনেনি, জিন্স প্রচুর রয়েছে তো জিন্স, এই প্যান্টটার সাথে ইয়েলো জামাটা বেশি ভালো লাগছে, ওইটা একটু চেকের মধ্যে তো, এটার সাথে খুব একটা ভালো লাগছে না। আর এর মধ্যে রয়েছে 2-3টা গেঞ্জি, গেঞ্জি অনেকদিন থেকে আনবো বলা হচ্ছে আর আনা হচ্ছিল না। তো এটা গৌতম ওর জন্য নিয়ে আসছে, বলে আমি তোমার শাড়ি নিয়েও আবার রেখে দিলাম, লোকগুলোকে বললাম যে বৌদিকে নিয়ে তারপর আসবো, ঠিক আছে, অসুবিধা ছিল না, ও নিয়ে আসলেও পরে নিতাম, পছন্দ করতাম, তাও ও কী বলতো ড্রেস ফ্রেসগুলো আমাকে নিয়ে কেনার চেষ্টা করে, আর ঘামছি দেখছো কেমন। তো এই হচ্ছে ব্যাপার। আর আমারটা আজকে হয়তো বা বিকেলে হবে না, আজকে না হলেও কালকে একদম শিওর কালকে যাবই, আর বেশি নেবো না, সত্যি বলতে বেশি নেবো, প্রচুর শাড়ি জমে গেছে। আমার ছোটো মেয়ে পরতে ভালোবাসে, ও কী বলে তো, আমি বড়ো মেয়েকে বলেছিলাম যে তোকে চলো একটা শাড়ি দিই, পরবি অষ্টমী দিন, বলে না মা আমি তোমার থেকে যদি পরি তোমার থেকে একটা পরে নেবো, আর ছোটো মেয়ে বলে আমাকে দাও আমাকে দাও। আমি বলছি তোর মায়ের যে ঘরে রয়েছে ওইগুলোকে শেষ কর, পরে এক একটা করে তারপরে তোকে দেবো, এমনি হাসছিল। তো এই হচ্ছে ব্যাপার, খুব বেশি নেব না, একটাই নেব, উপর হয়ে দুটো, এর বেশি নেব না, কারণ অলরেডি 2-3টা শাড়ি রয়েছে, তারপরে আগে এমন অনেক শাড়ি আছে যেগুলো এখন টাচও করিনি, সত্যি বলে টাচও করিনি, তোমাদের দেখাবো, তোমরা দেখলে বলবে হ্যাঁ দিদিভাই এই শাড়িটা নিয়েছিল পরনি তো, এরকম অনেক শাড়ি আছে যেগুলো একদম টাচই করিনি, যার জন্য ভাবলাম বেশি নেব না, কমই নেব, ঠিক আছে। তো চলো আজকে না ভিডিওটা আর বাড়াবো না, হ্যাঁ।